আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি আজকে সেমাই রান্না করব। এটা লাচ্চা সেমাই না, আমি 1.5 কেজির মতো দুধ নিয়ে নিছি একটা পাতিলের মধ্যে। তো আমাদের ফেনী জেলার ভিতরে এই সেমাইটারে লাচ্চা সেমাই ছাড়া অন্য যে লম্বা যে শক্ত যে সেমাইটা থাকে ওইটারে বাংলা সেমাই বলে আমাদের ফেনী জেলা, ফেনী নোয়াখালীর মানুষে আর কি। তো আমি এখন দুধের ভিতরে চিনি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দারচিনি সবই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে দিতেছি সেমাই রান্না করার জন্য। দুধ এগুলো আস্তে আস্তে ধরেন গরম হইতেছে, ফুটতেছে, ফুটার পরে আর কি আমি সব উপকরণ দিয়ে দেখেন একবারে বলক আসি গেছে দুধের মধ্যে। তারপরে আমি আস্তে আস্তে এগুলা চুলাটা একটু কমাই দিছি, নাহলে তো ধরেন দুধ ফরি যায়, একটু গরম হইলে উপরের দিকে উঠিয়ে এগুলা ফরি যাওয়ার চেষ্টা করে। তো আমি নাড়াচাড়া করে দিলাম যাতে এগুলা না পড়ে। তারপরে দেখেন আমি এগুলার ভিতরে সেমাই টেমাই এগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর কি। যে সেমাইটা এটা রাঁধুনি ব্র্যান্ডের সেমাই, এটারে আমাদের দেশে ফেনী নোয়াখালীর মানুষ এটারে তো বললাম প্রথমে বাংলা সেমাই বলে আর কি। আমি এটার ভালো করে নাড়াচাড়া করে দিতেছি, ভালো করে মানে নাড়াচাড়া করে দিলে ভিতরের দিকে এটা মিশে যাবে আর কি দুধের সাথে। তারপরে আমি এটার ভিতরে নারিকেল, এই সময়টার ভিতরে নারিকেল দিতে বেশি মজা লাগে, নারিকেল বাদাম তারপরে কিশমিশ বেশি করে দিলে অনেক বেশি ভালো লাগে আর কি খাইতে, কামড়ের মধ্যে পড়লে বেশি মানে মজা লাগে আর কি। তারপরে দেখেন আমি এগুলারে ভালো করে আবার নাড়াচাড়া করে দিব আর কি, কিশমিশটা দিয়ে অনেকগুলা মানে অল্প একটু সময়ের মধ্যে অনেক কিছু অনেক উপকরণ দেওয়া হয়েছে। 1.5 কেজির মতো দুধ, তারপরে নারিকেল বাদাম কিশমিশ সব কিছু দেওয়া হয়েছে। তারপরে দেখেন আমার রান্না শেষ, এগুলো আমি একটু বাটিতে নিয়ে নিছি খাওয়ার জন্য। অনেক মজা হয়েছিল সেমাইটা, মানে যত কিছুই বলেন সেমাই টেমাই এসবের ভিতরে বেশি করে দুধ টুধ দিলে অনেক বেশি মজা হয়। দেখেন আমার সেমাই প্রায় রান্না শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি একটু খাই দেখছিলাম আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য যে কেমন হয়েছে আমার হাতের রান্না। তো নিজের প্রশংসা নিজেই করছি।